জিকে প্র্যাকটিস ক্লাসের পার্ট 4-এ আমরা পলিটিক্যাল সায়েন্স থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার করব। আর আর বি এক্সাম এনটিপিসির জন্য। তো প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? তো এর অ্যান্সার অপশন ডি, 26 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয় এবং গৃহীত হয় 26 নভেম্বর 1949 সালে। নেক্সট, ভারতের সংবিধানকে কে নতুন ভারতের আত্মা বলেছেন? অ্যান্সার অপশন বি, বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর ভারতের সংবিধানকে নতুন ভারতের আত্মা বলে অভিহিত করেছেন। নেক্সট প্রশ্ন, ভারত কোন ধরনের রাষ্ট্র? অ্যান্সার অপশন সি, প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। মৌলিক অধিকার কোথায় অন্তর্ভুক্ত? অ্যান্সার অপশন সি, সংবিধানের 3য় অংশে। ধারা হচ্ছে 12 থেকে 35 নম্বর ধারাতে রয়েছে। নেক্সট, ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানে যোগ হয়? অ্যান্সার অপশন এ, 42তম সংশোধনীতে ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ হয়। এই সংশোধনটি হয় 1976 সালে। সংসদের দুই কক্ষের নাম কি? অ্যান্সার অপশন সি, লোকসভা ও রাজ্যসভা। লোকসভা ও রাজ্যসভা। লোকসভাকে বলা হয় নিম্নকক্ষ এবং রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ। ভারতীয় সংসদের নিম্নকক্ষ কোনটি? তো এর অ্যান্সার অপশন বি, লোকসভা, এবং উচ্চকক্ষ রাজ্যসভা। রাষ্ট্রপতি কত বছর মেয়াদের জন্য নির্বাচিত হন? অ্যান্সার অপশন বি, 5 বছর। প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন? অ্যান্সার অপশন সি, রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের উৎস কাদের থেকে প্রভাবিত? তো এর অ্যান্সার অপশন ডি, উপরোক্ত সবগুলো, অর্থাৎ আমেরিকা, ব্রিটেন, আয়ারল্যান্ড, এই দেশগুলি থেকে ভারতের সংবিধানের উৎস প্রভাবিত। রাষ্ট্রপতির অপসারণ সংক্রান্ত ধারা কোনটি? অ্যান্সার অপশন এ, 61 নম্বর ধারা রাষ্ট্রপতির অপসারণ সংক্রান্ত ধারা। পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন রাজ্যে প্রথম চালু হয়? অ্যান্সার অপশন সি, রাজস্থানে। 1959 সালে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয় রাজস্থানে। সংবিধান রচনার জন্য গঠিত কমিটির চেয়ারম্যান ছিলেন কে? অ্যান্সার অপশন সি, বি আর আম্বেদকর ছিলেন সংবিধান রচনার জন্য গঠিত কমিটির চেয়ারম্যান। রাজ্যপালকে কে নিয়োগ করেন? অ্যান্সার অপশন সি, রাষ্ট্রপতি। রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। সংবিধানের কোন অংশে রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব রয়েছে? অ্যান্সার অপশন বি, চতুর্থ অংশে রয়েছে। চতুর্থ অংশে রয়েছে সংবিধানের রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? অ্যান্সার অপশন এ, 1950 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় নিউ দিল্লিতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? অ্যান্সার অপশন সি, রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানে মোট
কতটি অনুচ্ছেদ ছিল, অর্থাৎ মূল সংবিধানে কয়টি অনুচ্ছেদ ছিল ভারতীয় সংবিধানে? অ্যান্সার অপশন এ 395টি অনুচ্ছেদ বা ধারা ছিল ভারতীয় মূল সংবিধানে। বর্তমানে রয়েছে 448টি অনুচ্ছেদ বা ধারা। মৌলিক কর্তব্য সংবিধানে যোগ করা হয়। অ্যান্সার অপশন সি 42তম সংশোধনীতে 1976 সালে। ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয় কোন সংশোধনীতে? অ্যান্সার অপশন সি 61তম সংশোধনীতে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয় 1989 সালে। জরুরি অবস্থা ঘোষণা করা হয় কোন ধারা অনুযায়ী? অ্যান্সার অপশন এ 352 নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আর্থিক জরুরি অবস্থা কোন ধারা অনুযায়ী ঘোষণা করা হয়? অ্যান্সার অপশন সি 360 নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অ্যান্সার অপশন বি প্রতিভা পাটিল। ইনি ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি। এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। মৌলিক কর্তব্য কোথা থেকে গৃহীত হয়েছে? অ্যান্সার অপশন সি রাশিয়া থেকে। সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। রাশিয়া থেকে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে। ভারতীয় সংবিধান কোন ভাষায় মূলত লেখা হয়েছিল? অ্যান্সার অপশন এ ইংরেজি ও হিন্দি ভাষায় ভারতীয় সংবিধান লেখা হয়েছিল। সংসদে অর্থ বিল প্রথম কোথায় উপস্থাপিত হয়? অ্যান্সার অপশন সি লোকসভাতে। নেক্সট, শেষ প্রশ্ন। সংবিধান শব্দটি এসেছে কোন শব্দ থেকে? অ্যান্সার অপশন বি কনস্টিটিউশন থেকে। এই শব্দটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ প্রতিষ্ঠা, গঠন করা বা নিযুক্ত করা। তো এই ছিল পলিটিক্যাল সায়েন্স থেকে বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার। যদি এই ক্লাসটি ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।